আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত দিয়ে এই দুনিয়ার বুকে মুসলমান হিসাবে, ঈমানওয়ালা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন, সুস্থ রেখেছেন, অসংখ্য নেয়ামত দান করেছেন। সব মিলিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এত নেয়ামত দান করেছেন, আমি কেন পৃথিবীর বুকে এমন কোনো মানুষ, এমন কোনো ইনসান, এমন কোনো জিন জাতির মধ্যে কেউ তৈরি হয় নাই যে আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারে। যাই হোক, আজকের এই রকমেরই একটি নেয়ামত সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। জান্নাতের যে কত মূল্য, এই বিষয় নিয়ে অসংখ্য হাদিস, অসংখ্য কুরআনুল কারীমের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য সূরার অসংখ্য আয়াতের ভিতরে বলে দিয়েছেন জান্নাত সম্পর্কে। জান্নাত কত বড় নেয়ামত, জান্নাতের কত বড় নেয়ামত, জান্নাত কত বড় দামি, জান্নাত কত বড় শান্তিময় প্লেস, এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য সূরার ভিতরে, অসংখ্য আয়াতের ভিতরে বিস্তারিত তুলে ধরেছেন। এই প্রসঙ্গে ছোট্ট একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত। এই হাদিসটি লিপিবদ্ধ করেছেন হযরত সাহাল ইবনে সাদ সাঈ থেকে বর্ণিত। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি হলো বুখারী শরীফের। এই হাদিসের ভিতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন জানেন? এ সাহাবীরা, তোমরা কি জানো দুনিয়ার বুকে একটি চাবুক, যে আগের দিনে তো মানুষে ছুরি ব্যবহার করতো, কি ব্যবহার করতো? চাবুক ব্যবহার করত, তরোয়ারি ব্যবহার করত। এ আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, এ আমার উম্মতগণরা শুনে নাও। আসলে এই উম্মতগণরা, এই কথাটা সরাসরি হাদিসের ভিতর আসেনি, কিন্তু যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল উম্মতদেরকে সম্বোধন করে এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, সেজন্য আমি এই কথাটা বলেছি। আর এই কথা বলা যাবে যে, ও আমার উম্মতগণরা, তোমরা শুনে নাও, দুনিয়ার বুকে যে একটি চাবুক আমরা দেখি, যে যুদ্ধের ময়দানে আমরা যখন একে অপরের সাথে যখন যুদ্ধ লেগে যায়, একটা চাবুক যে থাকে, একটা ছুরি যে থাকে, এই পরিমাণ জায়গা দুনিয়াতে রাখলে, কি রাখলে, দুনিয়াতে রাখলে যতটুকু জায়গা হয়, যদি এই পরিমাণ জায়গা জান্নাতের মাটি হয়, জান্নাতের ভিতর হয়, আমার কথাটা আবার বুঝে নেন ভালোভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বুকে একটা চাবুক যদি এইভাবে মাটিতে রাখার পর এইভাবে লম্বাভাবে যতটুকু জায়গা খাবে, যতটুকু জায়গা দখল করবে বা স্থান দখল করবে, যদি এতটুকু জায়গা জান্নাতের হয়, তাহলে জান্নাতের এই চাবুকের পরিমাণ যে জায়গাটুকু রয়েছে, তামাম দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার যত রকমের নাজনামত রয়েছে, দুনিয়ার যত রকমের টাকা পয়সা রয়েছে, দুনিয়ার যত রকমের ঝড় রয়েছে,
সবগুলো তাম দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, আর জান্নাতের যদি এই পরিমাণ জায়গাটুকু একটা তলোয়ারে যতটুকু জায়গা দখল করে ততটুকু জায়গা যদি এক পাল্লায় রাখা হয় বা মূল্য যদি দেওয়া হয়, তাহলে ওই জান্নাতের মূল্য ভারী হয়ে যাবে। জান্নাত, ওই জান্নাতের এতটুকু জায়গার দাম অনেক অনেক গুণ বেশি হয়ে যাবে। বুঝেন জান্নাত কত বড় নেয়ামত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে কেউ যদি একটা চাবুক পরিমাণ জায়গা জান্নাতে পায়, তাহলে তাম দুনিয়ার কত টাকা পয়সা রয়েছে, কত মিলিয়ন বিলিয়ন টাকা রয়েছে, কত স্বর্ণ রয়েছে, কত রূপা রয়েছে, কত হীরা জহরত রয়েছে, কি রয়েছে না, কত রকমের সম্পদ রয়েছে যা তুলনা করে শেষ করা যায় না। ও আমার পানির ভাইরা, ভালোভাবে শুনে নেন, ভালোভাবে বুঝে নেন যে জান্নাত হলো এত বড় নিয়ামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই চাবুকের পরিমাণ যে জায়গাটুকু আছে তাম দুনিয়ার যে দাম রয়েছে তার চাইতে অতি উত্তম দামে, অতি উত্তম মূল্য হলো ওই জান্নাতের এতটুকু জায়গা। শুধু তাই নয় আমার পানির ভাইরা, এই প্রসঙ্গে হযরতে আরো একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকে শুধু এই দুটো হাদিস জান্নাত সম্পর্কে আলোচনা করব, আর আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন জানেন? তোমরা কি জানো জান্নাতের মূল্য কত? এই হাদিসটা হলো বুখারী শরীফের হাদিস, কোনো রকমের কোনো সন্দেহ নাই। হযরতে ইমরান ইবনে হুসাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বলেন, আমি জান্নাতের উকি বুঝেন তো, জান্নাতে উকি দিয়ে দেখেছি, তার অধিকাংশ অধিবাসী দরিদ্র। কি বলেছেন বুঝতে পেরেছেন? যে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী বললেন আমি যখন জান্নাতে উকি দিছি, কি দিছি? উকি বুঝেন তো, যেভাবে দেখা, এইভাবে দেখে না মানুষে, এইভাবে দেখা, এটা হলো উকি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন মিরাজে গিয়ে জান্নাতের দিকে উকি দিলাম, উকি দিয়ে কি বলেছেন জানেন? ও আমার ধনী ভাইরা, ভালোভাবে শুনে নেন। জান্নাতের দিকে যখন উকি দিলাম, উকি দেওয়ার পর দেখি বেশিরভাগ দরিদ্র মানুষ হলো জান্নাতি। বেশিরভাগ গরিব মানুষ হলো জান্নাতের অধিবাসী। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা হাদিসের ভিতর বলে গেছেন, কি বলেছেন জানেন? ধনীদের চাইতে 500 বছর পূর্বে যারা দরিদ্র থাকবে, যারা গরিব থাকবে, তাদেরকে তাদের জান্নাত হবে 500 বছর পূর্বে। ধনীদের চাইতে গরিবরা 500 বছর পূর্বেই জান্নাতে প্রবেশ করবে।